গণহারে জামিন পাচ্ছে ফ্যাসিবাদের দোসররা। জুলাই বিপ্লবে স্বৈরশাসক শেখ হাসিনার পতনের পর তার দল কার্যত নিষিদ্ধ আওয়ামী লীগের হাজারো নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। কিন্তু উদ্বেগের বিষয় হলো গ্রেপ্তারের একই গতিতে তাদের জামিনও হচ্ছে। পুলিশের দাবি, এই ধারায় জামিন অব্যাহত থাকলে আসন্ন জাতীয় নির্বাচন আয়োজন কঠিন হয়ে পড়বে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী 2024 সালের 10 অগস্ট থেকে চলতি বছরের 30 অগস্ট পর্যন্ত 43,302 জন আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী, সংসদ সদস্য, কেন্দ্রীয় স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। গ্রেপ্তারের কারণ হিসেবে দেখানো হয়েছে জুলাই বিপ্লবে ছাত্র জনতার উপর হামলার মামলা, সরকার বিরোধী ষড়যন্ত্র, ঝটিকা মিছিল ও লিফলেট বিতরণ এবং পুরনো মামলা। কিন্তু একই সময় জামিন পেয়েছেন 31,272 জন। জামিনের কারণ হিসেবে দেখানো হয়েছে অসুস্থতা, বয়স্কতা এবং দলীয় পদে না থাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, অনেক আসামির বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে: হত্যা, গুলি চালানো, আন্দোলনকারীদের উপর হামলা এবং দমননীতির অংশগ্রহণ। তবুও তথ্য প্রমাণ উপস্থাপনে পুলিশের দুর্বলতা এবং কিছু সুবিধাবাদী আইনজীবীর প্রভাবের কারণে তারা জামিন পাচ্ছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা মহানগরে গ্রেপ্তার 2,812 জনের মধ্যে জামিন পেয়েছেন 2,212 জন। ঢাকা রেঞ্জে 6,923 জনের মধ্যে 4,612 জন, খুলনা রেঞ্জে 5,901 জনের মধ্যে 4,612 জন, চট্টগ্রামে 7,523 জনের মধ্যে 5,813 জন জামিন পেয়েছেন। অন্য রেঞ্জগুলোর পরিসংখ্যানে একই চিত্র। পুলিশের একাধিক কর্মকর্তা আশঙ্কা করেছেন, ফ্যাসিবাদের দোসররা জামিনে বের হয়ে আবারও অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা করতে পারে। তাদের অনেকেই ইতিমধ্যে গোপনে সাংগঠনিকভাবে সক্রিয় হচ্ছে। এতে ঝটিকা মিছিল, রাষ্ট্রবিরোধী প্রচারণা ও নির্বাচনের আগে বিশৃঙ্খলা বাড়তে পারে। অন্যদিকে আইনি মহলে চলছে ভিন্ন বিতর্ক। কিছু আইনজীবীর বিরুদ্ধে জামিন বাণিজ্য এর অভিযোগ উঠেছে। অর্থের বিনিময়ে তারা প্রভাবশালী আসামিদের জামিনে সহযোগিতা করছেন। জামিন পাওয়া আসামিরা আবার ওই আইনজীবীদের মাধ্যমে অন্য আসামিদের স্বজনদের পাঠাচ্ছেন। ঢাকা মহানগর আদালতের পাবলিক প্রসিকিউটর ওমর ফারুকী বলেন, এখন জামিনের হার প্রায় শূন্য। তবে যাদের দলীয় পদ নেই, যারা বয়স্ক বা অসুস্থ, তারা কিছুটা সুযোগ পাচ্ছেন। এদের অনেকেই প্রায় 1 বছর ধরে বন্দী ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক তৌহিদুল হক বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে রাজনৈতিক বিভাজন গভীর হচ্ছে। পরাজিত ফ্যাসিবাদী শক্তি অস্থিরতা সৃষ্টি করতে পারে। তাই অভিযোগগুলো পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করে তারপর জামিন ও আইনি সুবিধা দেওয়া জরুরি। পুলিশ সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, জামিনের সিদ্ধান্ত আদালতের বিষয়, তবে পুলিশের দুর্বলতা থাকলে তা খতিয়ে দেখা হচ্ছে। এই বিষয়ে জানতে চাইলে আইজিপি বাহারুল আলম বলেন, আদালত থেকে ফ্যাসিস্টরা কেন জামিন পাচ্ছে তা আমরা বিশ্লেষণ করছি। জাতীয় নির্বাচন সামনে, এই অবস্থায় এরা বাইরে এলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে।